hello, welcome back and a very good morning from Monte Vista, Colorado. কালকে তো আমরা এখানে পৌঁছেছি। কালকে বেশ অনেকটা সময় একসাথে কাটিয়েছি এইখানটাতে। এই আউটডোর এরিয়াটা এত সুন্দর। এখন মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে গ্রেট স্যান্ড ডিউনস ন্যাশনাল পার্ক। তো নানান রকম ল্যান্ডস্কেপ আমরা ট্রাই করছি মামনি বাপিকে দেখানোর, যে ডিফারেন্ট যেন হয়, একই রকম যেন না হয়। তো এতক্ষণ আমরা পাহাড়, পর্বত, রকি মাউন্টেন্স, আরও উঁচু অনেক কিছু পাস, ইন্ডিপেন্ডেন্স পাস সব কিছু দেখে আজকে এসেছি স্যান্ড ডিউনসে। আজকে দেখব স্যান্ড ডিউনস। তো এখন একটু খাওয়া দাওয়া করছি। এই যে আজকে ব্রেকফাস্টে সকাল সকাল বানানো হয়েছে নুডলস। কালকে গ্রসারি থেকে আমরা নুডলস নিয়ে এসেছিলাম, টপ র্যামেন, সেটা বানানো হয়েছে। এখানে একটা ডিমের পোচ বানাবো আমি সাথে। আমরা চলে এসেছি গ্রেট স্যান্ড ডিউনস ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিজার্ভে। ভাবো তো, চারিদিকে আকাশ ছোঁয়া পাহাড়, আর সেই পাহাড়ের ঠিক কোলে দাঁড়িয়ে আছে উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু বালিয়াড়ি। কিছু বালিয়াড়ির উচ্চতা প্রায় 750 ফুটেরও বেশি, মানে প্রায় 70 তলা বিল্ডিংয়ের সমান। সত্যি অবিশ্বাস্য, তাই না? অনেকেরই মনে প্রশ্ন আসে, এত উঁচু পাহাড়ের মাঝে এত বিশাল বালির পাহাড় এলো কোথা থেকে? কিছুদিন আগে উঁচু পাহাড়ে ছিলে, আবার হঠাৎ করে বালির মরুভূমিতে চলে আসলে, কেমন ব্যাপারটা? মানে বালির মরুভূমি বা বালির পাহাড় আমি এই প্রথম দেখছি। মানে এরকম যে পাহাড় হতে পারে সেটাই আমি জানতাম না। দেখো, হ্যাঁ সত্যি, মানে ওগুলো ডিউনস সত্যি তো বালি। বালি, ওগুলো বালি। যাবো ওর সামনে, বুঝতে পারবে। ওগুলো তো বাতাসে আবার এদিক ওদিক হয়ে যাবে। হ্যাঁ, ওই করে করেই ওরকম স্ট্রাকচার হয়েছে, বুঝেছো? হাজার হাজার বছর আগে আশেপাশের পাহাড় থেকে বরফ গলে নদীর সঙ্গে বালি নেমে এসেছিল এই উপত্যকায়। তারপর বছরের পর বছর প্রবল বাতাস সেই বালিকে এক জায়গায় জমা করতে করতে তৈরি করেছে আজকের এই বিশাল স্যান্ড ডিউনস। অর্থাৎ এই পুরো প্রাকৃতিক সৃষ্টি করতে লেগেছে সময় হাজার হাজার বছর। প্রকৃতির ধৈর্য সত্যি অবাক করার মতো। এখন গ্রেট স্যান্ড ডিউনসে। এটা হচ্ছে ডিউনস দিয়ে উপরে ওঠা যায়। এরকম ডিউনসের হাইক আমরা মিশিগানে একবার করেছিলাম। তারপরে ওখানে একটা লেক মিশিগানকে দেখতে পেয়েছিলাম। এখানেও মনে হয় একটা ক্রিক আছে ছোট্ট, যেটা বুঝতে পারছি। স্টার ডিউনস হাইক। চলো মামনি। এটা কি মনে হচ্ছে সুবর্ণরেখা নদী বালি? হ্যাঁ গো, ও ডায়লগ। বাইক নিতে যাই, দাঁড়াও। বাপি বলছে কিছু ডায়লগ দেবো, আয়। যাই, এইদিকে দাঁড়িয়ে দাও। বালির সমুদ্র। হ্যাঁ বলো। এটা কি বালির পাহাড়? বালি স্যান্ড ডিউনস, ওই রকম Sand dune? স্যান্ড ডিউনস। বাবা, আমি জীবনে অনেক পাহাড় দেখেছি। বরফের পাহাড়, পাথরের, গ্রানাইটের, বনভূমি, এরকম বালির পাহাড় আমি কিন্তু এই জীবনে প্রথম দেখছি। কি আশ্চর্য! এটাও না? একটা ন্যাচারাল ফেনোমেনা। হ্যাঁ হাত দিয়ে তুললে ওই বালিগুলো তোলা যাবে। হ্যাঁ, আয় হায়। আর এটা পুরো জলের দ্বারা, হাওয়ার দ্বারা ভেসে ভেসে আসছে। ভেসে ভেসে আবার হ্যাঁ, স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝেছো? ওরে বাবা, হাওয়া দিলেই স্ট্রাকচার চেঞ্জ। সত্যি কি অভূতপূর্ব দৃশ্য! আশ্চর্য, মানে অভূতপূর্ব, মানে আশ্চর্য, অতি আশ্চর্য যেটা। তুমি তাহলে রেস্ট নাও, আমরা একটু আসি। হ্যাঁ, আস্তে আস্তে হেঁটে যাবে। হ্যাঁ, আমরা একটু এই ডিউনসটায় কতটা যেতে পারবো জানি না, বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে একটুখানি, বাচ্চারা খেলবে স্যান্ডে, যতটা পারি যাবো আর কি। বলো বলো। খুসখুস খুজরাস। এরকম করে দাও। আরেকবার যাও যাও যাও। ওরে বাবা রে, চিনি কত রান করছে। দেখি আমাকে কি ক্যাচ করতে পারে দেখি। না না না, একটু স্পোর্টস ড্রিঙ্ক খেয়ে নাও। ওরে বাবা রে,
এবারে এখানে কিছুক্ষণ সময় কাটানোর পালা। আরেকটা মজার তথ্য জানো, এখানে শুধু হাঁটাহাঁটি নয়, অনেকেই স্যান্ড বোর্ডিং আর স্যান্ড স্লেডিং করতে আসেন। বরফের ওপর যেরকম স্নোবোর্ড করা হয় ঠিক তেমনি এখানে বালির ওপর বোর্ড নিয়ে স্লাইড করা যায়। ছোট থেকে বড় সবাই দারুণ উপভোগ করে এই অভিজ্ঞতা। তবে জুলাই মাসে এখানে এলে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হয়, যদিও বাতাস বেশ শুকনো আর আবহাওয়া দেখতে আরামদায়ক মনে হয়, দিনের বেলায় তাপমাত্রা সাধারণত 80 ডিগ্রি ফারেনহাইটের আশেপাশে থাকে, কিন্তু রোদের মধ্যে বালির উপরিভাগের তাপমাত্রা অবিশ্বাস্যভাবে 150 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই বেশিরভাগ মানুষ খুব সকালে বা বিকেলের দিকে এই স্যান্ড ডিউনসে ওঠার পরিকল্পনা করে। খুস ফুস খালা খুস 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 ফুস ফুস সালা খুস। কেমন গরম? হ্যাঁ মামনি, আরো গরম। তুমি গরম দুদিন আগে ঠান্ডায় কাঁপছিলাম পাহাড়ে উঠে, কালকেই। হ্যাঁ আর আজকে মনে হচ্ছে জলে ঠান্ডার দেশে যাই। জল পেলে ভালো হয় একটু। লেবু খাচ্ছি এসে। এ কি খাওয়া হচ্ছে গো বাপি? আপেল? হ্যাঁ আপেল খেলাম, খেতে পেয়ে গেছিল। তাহলে পাহাড়ে হাইক করা, উঁচু পাহাড়ে হাইক করা সোজা সোজা কোনোটাই নয় নাকি? বলছে হ্যাঁ ওই যে মামনি, কিছু বলছিস? মামনি বলে উঁচু পাহাড়ে হাইক করা সোজা নাকি এই বালির পাহাড়ে? আমার পাহাড়ে হাইক করা সোজা। খাড়া পাহাড়, বালির পাহাড় না বলো, খুব কষ্ট। বালিতে তো কষ্ট, গরম, পাগুলো ঢুকে যাচ্ছে, গরম, তাই তো। যাচ্ছে। আমি রে আইসক্রিমটা, এখন তো আইসক্রিমের দরকার রে। ঠামি খায় আইসক্রিম হুম। অরেঞ্জ। এটা খুলো, এটা আমরা খাই দুজনে। ও চেটেই খেয়ে নিল আগে। এটা বলছি, এটা কিছু খা। আমরা আবার স্যান্ড ডিউনসকে নিচে ফেলে রেখে এসে পাহাড়ের ওপরে জাবাতা ফলসে হাইক করছি। শুরু আমাদের আরেকটা হাইক। বাচ্চা পাটি আজকে ঠাম্মি দাদির কাছে আছে। দাদি, দাদা। এই যে পেছনে কেভ দেখা যাচ্ছে, এই কেভের মধ্যে দিয়ে যেতে হবে ওয়াটারফলটা। এই পাশে তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি এদিকে। হচ্ছে পড়ে যাও, পড়ে যাও, পড়ে পড়ে যাও, পড়ে যাও। ভালো ভিউ তো স্যার আমার। হ্যাঁ আমার দারুণ তো। ও জাপাটা ফলসের সবচেয়ে মজার ব্যাপার হলো এটা বাইরে থেকে দেখা যায় না। একটা সরু ক্যানিয়নের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে খুলে যায় এক অসাধারণ দৃশ্য। বরফের মতো ঠান্ডা জল, পাথরের দেওয়ালের মাঝখান দিয়ে বয়ে চলা ঝর্ণা আর চারিপাশের পাহাড়। জুতো খোলার সময় চলে এসছে, এবারে ঠান্ডা জলে পাড়ো। জুতোটা দিয়ে যাও, জুতোটা দিয়ে যাও, জুতোটা দিয়ে যাও। বা গুড জব, রেখে দাও। হ্যাঁ আগে বাড়ো। ও ফোনটা নিয়ে একটা সেলফি নিয়ে নিলাম। হ্যাঁ একটু দূর থেকে নাও।
ফিরলাম কিছুক্ষণ আগে 4:30টার দিকে। এখন একটু স্নান করে খাওয়া দাওয়া করলাম। ডিমের ঝোল, ফুলকপি আলু ডিমের ঝোল মামুনি সকালে বানিয়ে রেখেছিল। ঘুরে এসে খাওয়ার মেনু। থ্যাংক ইউ মামনি, সকাল সকাল এত কষ্ট করে রান্না করেছে। খেতে পাচ্ছি আমরা কোনো 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 ট্রাভেল ছাড়া। সেই আমরা শুধু খাচ্ছি। মামনি আছে বলে জুত করে। তুমি অনেক সকালে যাওয়ার আগে, আর সাথে ভাত। তো ক্লান্ত আজকে একটু বেশি। আর আজকে এই জায়গাটা ভালো গরম, যেহেতু একটু নিচের অ্যালটিটিউড, তো সেই জন্য ভালো গরম। তো মোটামুটি দুটো জায়গা আমরা আজকে এক্সপ্লোর করলাম। একটা স্যান্ডিউন্স দেখলাম, আর আজকে একটা কেভ দিয়ে কেমনভাবে ওয়াটারফলস হয়, জাপাতা ফলস, তো সেটাও দেখলাম। এখন একটুখানি জাস্ট রেস্ট নেব, ভিডিওগুলো এডিট করব, কারণ আমার গোপ্রোতে ভিডিও করছি, তারও মোটামুটি এসডি কার্ড ফুল হয়ে যাচ্ছে। আর ফোনের তো এসডি কার্ড আমার সবসময়, মানে ফোনের যেই মেমোরি সেটা সবসময় ফুল। তো ভিডিওগুলো একটু এডিট করি কিছুক্ষণ, তারপরে আজকে বাড়িতেই সবাই মিলে রিল্যাক্স করব। কালকে আবার আমাদের অন্য জায়গায় যাওয়া, তো আজকে এখন রিল্যাক্স করি। আরও এখন 2-3 দিন আছে, আমরা আছি এখানে, তারপরে আমরা এই ট্রিপটা এন্ড হবে। তো তোমরা দেখতে থাকো কী কী করছি।